আরে নবী পাক কত বছরে মেরাজে গেছিলেন ভাই? হ্যালো, একটু জোরে বলবেন। জানা আছে কত বছরে মেরাজে গেছিলেন? 52। 40-এ নবুয়তের ঘোষণা। 51 বছরে হযরত আবু তালেব এবং মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহিম ইন্তেকাল করলেন। শোকের বছর যাওয়ার পরে নবীকে আল্লাহ খুশ করলেন, 52 বছরে মেরাজ করালেন। সেই 52 বছর মেরাজ থেকে আমার নবী কত নামাজ আনতেছেন? 50। তাহলে এখন আমরা 50 পড়ি না 5 পড়ি? 5। তাহলে আল্লাহ দিল 50, আমরা পড়ি 5। আল্লাহর নাফরমানি করি না? না, মাঝখানে একটা ঘটনা আছে। মাঝখানে কি ঘটনা আছে ভাই? তাহলে একটু ঘটনা বলতে হয় নাকি? আমার নবী আল্লাহ দেওয়া 50 ওয়াক্ত নিয়ে আসতেছেন নামাজ। নবীর কোনো হুঁশ নেই আমরা পারবো কি পারবো না। নবী ওজন করে দেখে না যে আমি তো নিয়ে যাচ্ছি, আমার উম্মতরা পারবে কি পারবে না। নবী ভেবেও দেখলেন না। বাবার দয়া নাই, বেশি হলো চাচার দয়া। মুসা নবী বললেন, হুজুর নবী আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে পারবে না, ফিরে যান। এক হাদিসে আছে 5 5 5 5 5 বারবার, আরেক হাদিসে আছে 10 10 10 10 4 বার, তারপরে 5 আনতে কি বলে 5 বার। এবার হাদিসে হাদিসে সংঘর্ষ, হাদিসে হাদিসে মারপিট, হাদিসে হাদিসে দলাদলি। মৌলভী সাহেব হাদিসে নিয়ে গেলে হাদিসে হাদিসে মারপিট। যত 72 ফিরকা তৈরি হয়েছে হাদিস দ্বারা, ইজমা দ্বারা, কিয়াস দ্বারা, মজহাব দ্বারা, মাসলাক দ্বারা। কিন্তু যারা কোরআনকে নিয়ে চলেছে, কোরআনওয়ালারা কোনদিন 72 ফিরকা হয় না। কোরআন থেকে আমরা হাদিস নেব, কোরআন থেকে আমরা হাদিস নেব। হাদিসকে যাচাই করব না, কোরআনকে যাচাই করব। কোরআন নিয়ে হাদিসকে যাচাই করব। যে হাদিস কোরআন মোতাবেক মিলে যাবে সেই হাদিসটা নেব। যে হাদিস কোরআনকে টক্কর দেবে, কোরআনের বিরুদ্ধে যাবে, সেই হাদিসটাকে ছুঁড়ে মেরে দেবো দেওয়ালে। কারণ কোরআনের বিরুদ্ধে নবী পাকের হাদিস হতেই পারে না। কারণ আমার নবী আল্লাহর বিরুদ্ধে কোনোদিন বলতে পারেন না, তাহলে নবী নবী হবে না। ঠিক না বেটি? আল্লাহর বিরুদ্ধে নবী যদি বলে দেয় কিছু, তাহলে নবী হবে না, সে আল্লাহর বিরুদ্ধে চলে গেল। যেমন শয়তান আল্লাহর বিরুদ্ধে গিয়ে শয়তান হলো। নবীও যদি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বলে, তাহলে নবী আর নবী থাকবে না। কি বলেন? নামাজ আল্লাহ বুঝে নেবেন। তাহলে হাদিস আমরা দেখছি সংঘর্ষ। আচ্ছা, হাদিস মোতাবেক এই যে 50 ওয়াক্ত নামাজ কোরআনে পায় না, এই যে নামাজ কোরআনে পায় না, 5 ওয়াক্ত নামাজ কোরআনে পায় না, রুকু সাজদা সুজুদ এই যে তরতিব, যে নামাজ এভাবে কোরআনে পায় না। কোরআনের নামাজ আলাদা, হাদিসের নামাজ আলাদা। কাকে নিয়ে ঝগড়া করব? কোরআন থেকে নামাজ নেব না হাদিস থেকে নেব? কোরআন থেকে নামাজ নিলে হাদিসের নামাজিরা 72 ফিরকার সঙ্গে আমার নামাজি মিলবে না। আর যদি হাদিসের নামাজ নিই, তাহলে আমি 72 ফিরকা হয়ে জাহান্নামায় যাব, কোরআনের সঙ্গে মিলবে না। বড় সাংঘাতিক ফাসাদে পড়ে গেছি। তাহলে নামাজ নিতে গেলে আমি কার কাছ থেকে নেব? খাজা গরিব নামাজ কি বলছেন? নামাজে জাহেদা সাজদা সুজুদ, নামাজে আশেকা তরকে ওজুদাস। আমার খাজা গরিব নামাজ তার লিখিত কিতাব ইশরারে হাকিকি কিতাবে লিখেছেন। ভাই, খাজা গরিব নামাজের থেকে আজকে কোনো বড় আলেম আছে নাকি? এদিকে দেখতে পাচ্ছি না। খাজা গরিব নামাজ থেকে কোনো বড় আলেম আছে? তো তিনি লিখেছেন তার কিতাবে, কিতাবের নাম ইশরারে হাকিকি। নামাজের চ্যাপ্টারে মৌলভী অন্ধ থাকো না, দেখে নাও গিয়ে। তিনি কি লিখেছেন? নামাজে জাহেদা সাজদা সুজুদাস, নামাজে আশেকা তরকে ওজুদাস। আজকে মৌলভীরা বলে পীর সাহেব নামাজ পড়ে না। ওই পীর সাহেবের কাছে যারা মুরিদ হয় তারাও নামাজ পড়ে না। আমি প্রশ্ন করি, খাজা বাবা যে কেরামত দেখিয়েছেন আনার সাগর, সে আজও মওজুদ। যে কেরামত দেখিয়েছেন সেই আশা আজও মওজুদ। যে কেরামত দেখিয়েছেন সে পাহাড়ে গড়িয়ে যাওয়া জয়পাল যোগীর পাথর, সে আজও মওজুদ। যত রকমের কেরামত দেখিয়েছেন সেই জায়গা আজও মওজুদ। একটাও সিমটম ইদিক উদিক হয় না। তো খাজা বাবা যখন 90 লাখ ভারতীয়কে ঈমান দিলেন, মুসলমান করলেন, তাহলে 90 লাখের জন্য ক হাজার মসজিদের দরকার বলুন? আপনার এটা কি গ্রাম বলে? বেলিয়াডাঙ্গা। বেলিয়াডাঙ্গায় 400 মুসলমান থাকলে 4টে কমসে কম মসজিদ হয়ে যায়। খাজা বাবার 90 লাখ মুসলমানকে নিয়ে তার কি একটারও মসজিদ দরকার নাই? আরে খাজা বাবা যে আজমিরে মাজার প্রাঙ্গণে আছে, ওনার তো ওখানে একটা বস্তি ছিল। ওনার ছেলে মেয়ে করে, ফ্যামিলি পরিবার করে এবং সারা বস্তি করে খাজা বাবা একটা মুসলমান বস্তি করেছিলেন। কিন্তু আমরা যে যাই দুটো মসজিদ দেখতে পাই, একটা আকবরের বানানো মসজিদ, একটা শাহজাহানের বানানো মসজিদ। তাহলে খাজা বাবার বানানো মসজিদ গেল কোথায়? দেখাও মোল্লা। খাজা বাবা নামাজ পড়েছে, দেখতে গেলি? তোমার মতো নামাজ পড়েছে, তুমি দেখতে গেছিলে? তো নামাজ পড়েছে, মসজিদ গেল?
খাজা বাবার মসজিদ গেল কোথায়? যদি খাজা বাবা নামাজ পড়েছেন তো তিনি আবার তার কিতাবে এভাবে লিখবেন কেন? তার মানে আজকে যে নামাজ চলছে এই নামাজ বনি উমাইয়া বনি আব্বাসীয় থেকে বানাবাট করা হয়েছে। কিন্তু আমার নবী পাকের নামাজ বললে এখন কাপড় খুলে পালিয়ে যাবে মৌলভী সাহেব, টুপি তো দূরের কথা। নবী এভাবে নামাজ পড়েছে, হ্যাঁ নবী এভাবে নামাজ পড়েছে। বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত না, আয়াত না, এটাকে নিয়ে চার মজহাবে লড়াই। হাত এখানে বাঁধবো না হাত নাভির উপরে বাঁধবো, না হাত নাভির নিচে বাঁধবো, না হাত ছেড়ে নামাজ পড়বো। চার মজহাবে মারপিট এখন পর্যন্ত মিউচুয়াল হয়নি। হয়েছে লম্বা টুপি পরবো না গোল টুপি পরবো, মারপিট কি ভাই? হাত কে এখানে বাঁধে? বুকের উপরে, কে নাভির উপরে, কে নাভির নিচে, কে ছেড়ে। নবী করকম পড়তেন? তার মানে যতগুলো আমরা দেখছি যদি নবী পাক নিশ্চয়ই একরকম পড়তেন, তাহলে সেটা কোনটা? যদি একটা হয়তো তিন চারটে কেন? তার মানে এরা নবী পাকের নামাজই দেখেনি, নিজেরা বানিয়েছে। চ্যালেঞ্জ করছি আমি, বলি লাস্টে বলবো, জুনুন এসে গেল প্রথমেই বলে দিই নামাজের ব্যাপারটা। হ্যাঁ পীর সাহেব চিস্তি আর পীররা দেখি নামাজ পড়েনি, অন্যান্য পীররা নামাজ পড়ে, চিস্তি আর পীররা নামাজ পড়ে না। আমার সব থেকে যিনি বড় পীর খাজা পীর, তিনি তো নামাজ পড়ে না তোমার মতো। যদি পড়তেন তাহলে তিনি বললেন কেন নামাজে জাহেদা সাইদা সাজুদাস, নামাজে আশেকা তরকে ওজুদাস। জাহেদদের নামাজ, জাহেদ মানে আলেম যারা জিহাদি করে, জাহেদদের নামাজ হলো উঠাক বাইঠাক সাইদা সাজুদ। আশেকদের নামাজ হলো তরকে ওজুদ। তরক ওজুদ মানে বুঝেন তো, দেহ, দেহটাকে তরক করে নামাজ পড়ে। ভাই দেহ তরক করলে নামাজ কিভাবে হবে? দেহ তরক মানে দেহ নিয়ে পড়ে না, দেহকে তরক করে নামাজ পড়ে না, বুঝতে পারলেন? দেহকে নিয়ে বসে আছে কিন্তু দেহের মধ্যে থেকেও যার সঙ্গে সলাত মানে সংযোগ, যার সঙ্গে সংযোগ রাখার সংযোগ করে চলেছে, এটাই হলো আসল নামাজ। কি না সাস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন দিন আস্ত হোসাইন দিন পানা আস্ত হোসাইন সরদাদ ও নাদাদ দস দর দস্ত এজিদ হক কে बनाए লা ইলাহা হোসাইন। কার এটা বাণী? এটা কার কওল? খাজা গরিব নামাজ বলেছেন, খাজা গরিব নামাজ বলেছেন। আরেকটা কল বলি, খাজা গরিব নামাজ বলছেন জানে मन निसारम बिनाए हुसैन, जाने मन निसारम बिनाए हुसैन, मानुम गुलामे गुलामाने हुसैन। আমি খাজা গরিব নওয়াজ হোসেনের কদম তলে আমার জান মন সমর্পণ করে দিয়েছি। আরে হোসেনের যে হয়েছে গোলাম, আমি খাজা গরিব নওয়াজ হয়েছি সেই হোসেনের গোলামের গোলাম। এ ভাইয়া কত বড় নামাজ দেখো, নামাজ মানে প্রার্থনা। আর আরবিতে কোরআনে, কোরআনে নামাজ নাই, কোরআনে আছে সালাত। সালাত মানে কানেকশন। কত বড় কানেকশন, কত বড় সালাত। কি বলছে যে আমি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি ইমাম হোসেনের কদম তলে আমার জান মন মানে প্রাণ আর মন গো মন যা কিছু স্মরণে আসে, জান মন সব সঁপে দিয়েছি, সব কদম তলে সঁপে দিয়েছি। তো জানও দিয়ে দিল, মনও দিয়ে দিল, আর বেঁচে থাকবে? হ্যাঁ, যার জান জান চলে যাওয়া মানে মনও চলে গেল, সে দেহ পড়ে থাকলো। তো যার জান নাই মন নাই সে দেহটা কি মুর্দা না জিন্দা? বলবো শুনছেন? হ্যাঁ না বলেনি কেন রে বাপ? লোড পড়ে গেছে নাকি? ভালো লাগেনি? হ্যাঁ ভাই নামাজ উড়ায়নি, নামাজ নিশ্চয়ই পড়বেন, অত অস্থির হবেন না। বলে 5 ওয়াক্ত নামাজ উড়িয়ে দিয়েছে আর কি ওয়াজ হবে, ভাববেন না। নামাজ উড়ায়নি, নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু শেষ পর্যন্ত থাকেন বুঝতে পারবেন। ওলিদের নামাজ, শরীয়তের নামাজ, তরিকতের নামাজ, হাকিকতের নামাজ, মারফতের নামাজ একই রকম। কি একটা ছেলে কি বারবার দুধ খাবে? হ্যাঁ,
বারবার দুধ খাবে? ওই সেই জন্ম থেকে নিয়ে বুড়ো 80 বছর বয়স পর্যন্ত দুধ খাবে? হ্যাঁ, খাবার পাল্টাবে না। তো যখন সে বিরিয়ানি খানেওয়ালা, তাকে আর মায়ের দুধ দিলে খাবে? মায়ের দুধ তো প্রধান খাদ্য, আর খাবে? হ্যাঁ, কিছু কিছু জিনিস তখনকার জন্য হারাম হয়ে যায়। কোরআন বলছে 2 থেকে 2.5 বছর, 2.5 বছরের পরে হারাম হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে যাওয়া হয়। ঠিক আছে? তাহলে এইরকম কিছু কিছু শরীয়ত নামাজ যখন সে উপরে উঠে যায়, যখন সে এমন একটা উপরে উঠে যায় সে আর শরীয়তে নামতে পারে না, মানে আজকে সমাজের যে নামাজ, এই নামাজে নামতে গেলে তাহলে তার মধ্যে সেটা নিষেধ হয়ে যায়, কারণ সে তখন নিজেকে ফিরে আনতে পারে না। সে আল্লাহতে ফানা হয়ে গেছে, সে কি করে জমিনের সঙ্গে ফানা হবে? যে উঠতে পারে সে হেঁটে যাবে কেন? যে উড়ে যেতে পারে সে হেঁটে যাবে কেন? কি গো, যার ট্রেনের কি বলে ফ্লাইটের পয়সা আছে সে কেন বাসে যাবে? কি উদাহরণস্বরূপ, তো যে উড়তে পারে সে কি হেঁটে যাবে? যার ডানা হয়ে গেছে। তো তুমি ওই অলিদেরকে তোমাদের মতো ভেবো না বাবা মৌলভী সাহেব, কোন অলিকে তোমার মতো মৌলভীর মতো ভেবো না যে আমি নামাজ পড়ি ওখানে নামাজ পড়েনি। এই যে অলির সঙ্গে মুরিদ হয় না সেও অলি হয়ে যায়। ভালো করে শোনো, খাজা বাবা নামাজ পড়েনি, তাহলে তার মুরিদদের জন্য তো বানাতে পারতেন, বানায়নি কেন? সমস্ত আলেমরা কোরআনের তরজমা লিখেছে, হ্যাঁ না লিখেছে না? সর্বপ্রথম বাংলায় তরজমা করেছিল ওপার বাংলার গিরিশচন্দ্র সেন, মৌলানা মিশর পাস। ওর তরজমা অনুবাদ দেখে আমাদের পশ্চিম বাংলা বা ইন্ডিয়া, ঝাড়খণ্ড, আপনার বেরেলি, দেওবন্দ সব মৌলবীরা হিড়িক লেগে গেল, ঠুকাঠুকি করে এক রুই কাতলার মতো লাফালাফি সব অনুবাদ উর্দুতে, বাংলাতে, ফার্সিতে করতে লাগলো। কি তো সবাই তো অনুবাদ করলো, তরজমা করলো, মানে করলো কোরআনের। খাজা বাবা কেন করেনি? কারণ কোরআনের আয়াতের উপরে এক মানে হয় না। কোরআন আয়াতের উপরে অনেক ভাবার, তো কোন আয়াতকে তুমি মানে লিখে দেবে, কিন্তু ওই আয়াতটা একটা মানে একটা পর্যায়ে এমন যাবে যে ওই আয়াতটা কাগজের মানে নয়, ওই আয়াতটা দেখা যাবে তুমি নিজেই মানে হয়ে বসে আছো, তুমি নিজেই কোরআন হয়ে বসে আছো। তো কোন মানুষের কোরআন লেখা যায় না, কোরআন তুমি নিজে। কোরআনকে পড়ে নিজেকে চিনতে হয়। কোরআন বাপ মায়ের নামে বসাবার জন্য নাজিল হয়নি, কোরআন তারাবির নামাজে খতম করার জন্য নাজিল হয়নি। কোরআন নিজেকে চেনার জন্য, কোরআনকে নিজেকে বোঝার জন্য, আমি যে খুব জিন্দা কোরআন চেনার জন্য কামেল পীরের দরকার হয়। তো ব্রাদার মিল্লাত খাজা গরিব নওয়াজ কি বলছেন যে ওযু তরক করে সে আশেকে নামাজ পড়ছে, কোথায় না জান মাল সব সঁপে দিয়েছি। কার? ইমাম হোসেনের কদমে নয়, ইমাম হোসেনের কদমে সঁপে দিয়েছে। আবার গোলামি কার করছে? হোসেনের গোলামি করেনি, হোসেনের যে গোলাম সেই গোলামের গোলামি করছে। জোরে বলেন। ও মৌলভী খাজা গরিব নওয়াজ যদি হোসেনের গোলামের গোলামি করে, তো খাজা গরিব নওয়াজের ফাতেমা সৈয়দা তৈয়বা তাহেরা সালামুল্লাহ আলাইহির औलाद, মৌলা আলী পাকের औलाद, হাসানি হোসেনি হাসানি औलाद, और माए दिख থেকে হাসানি হোসেনি औलाद, जो हुसैन की औलाद, जो हुसैन का बेटा, तुम अगर नहीं समझोगे तो तुम्हारा होगा कपाल फाटा। तो हुसैनी औलाद से हुसैनी औलाद, हुसैन का बेटा बोल रहा है जो हुसैन का जो गोलाम है, मैं वो गोलाम का गोलाम हूं। गोलाम का कीमत कितना है? हुसैনের গোলাম, তার এত কিমত, এত সম্মান। খুদ খাজা গরিব নওয়াজ হোসেনের औलाद হয়ে বলছে হোসেনের যে গোলাম আমি সেই গোলামের গোলাম। কি কি নেবেন রাত্রে? একটু জেগে কষ্ট পাচ্ছেন? এত সহজে আল্লাহকে পেয়ে যাবেন। দেখো কত আজিজি, কত ইনকিসারি, কত বিনীত, গোলামের গোলাম। আমাদেরকে গোলাম বললে সেন্টিমেন্ট লাগে না? তুই তো কিসি কা গোলাম হ্যাঁ বললে কি লাগে? সেন্টিমেন্ট লাগে। আর তিনি নিজেই বলছেন আমি হোসাইনি औलाद। হ্যাঁ, যখন পৃথ্বীরাজ আনার সাগর সোলজার দিয়ে ঘিরে ফেললো, আনার সাগরকে, তো কুতুবউদ্দিন বাবাকে বলা হয়েছিল যে লোটা নিয়ে যাও, এক লোটা পানি নিয়ে আসো। গিয়ে সৈন্য সোলজাররা বলছে এই মুসলমান ফকিরের বাচ্চা, আমাদের রাজা বাদশার অর্ডার, এখানে পানি দেওয়া হবে না, ফকির মুসলমানদের এখানে বাস করা যাবে না, তোমরা যাও। যেমন কারবালায় ইমাম হোসেন, তোমাদের হোসেন পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, তদু তোমাদেরকেও মারবো, আর নাহলে পালাও, জান বাঁচাবে, পানি দেওয়া হবে না।
রাজার আদেশ আছে। এসে যখন খাজা বাবাকে সম্পূর্ণ কথাগুলো উনি বললেন, খাজা বাবা এলেন জালালিতে। কে বলছে? আপনি ভোরের বেলা বলুন তো, এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তার মানে কোরআন মুত্তাকিনদের হেদায়েত করে, তো তুই তো হেদায়েত করবি। আমি মুত্তাকি নামাজি, ভোরের বেলা আমাকে তুলে দিবি, ফজরের নামাজ পড়বো, তোমার কোরআনও পাশে পড়ে আছে, আর এই মুত্তাকিও ঘুমোচ্ছে, কোরআন ওঠায়নি। কিন্তু जो जिंदा কোরআন बोलने वाला কোরআন ও क्या बोल रहा है देखो। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহি রহমা এসে বললেন যে মুসলমানদের ঘৃণা করে বিতাড়িত করছে, पानी देवे ना, तखन खाजा गरीब नवाज बोलने वाला कुरान, ये अल्लाह का जुबान, जो अल्लाह का वली बन जाता है उसका जुबान अल्लाह बन जाता है। तो खाजा की जुबान में अल्लाह फरमा रहा है, ए जिधर बच्चा তোর এত বড় হিম্মত, তুই হোসেনের বেটার পানি বন্ধ করবি। পৃথ্বীরাজকে কার বেটা বললো? পৃথ্বীরাজকে এজিদের বেটা? হ্যাঁ, না উনি একটু অন্যদিকে চলে গেছে। পৃথ্বীরাজ কে? খাজা গরিব নওয়াজ বললেন। খাজা গরিব নওয়াজ হোসেনের বেটা। তা খাজা গরিব নওয়াজ কি বললেন পৃথ্বীরাজকে? এজিদের বাচ্চা। খাজা গরিব নওয়াজ হিন্দু, আর এজিদ কি গো? মুসলমান। সাহাবীর বেটা খারাপি। হ্যাঁ কি? আবার কত সাহাবী এই হাউজে কাউসারে গ্রেফতার, ঝাঁটা জুতো মেরে জাহান্নামায় ফেলবে। কারণ নবী পাকের পর্দা নেওয়ার পরে আহলে বাইতের সঙ্গে দুশমনি করেছে। সাহাবী মানে কি? নবীর সঙ্গী সাথী। তো নবীর সঙ্গী সাথী সবাই মিত্র হয় নাকি? শত্রু তো করে। আরে বন্ধু না হলে বন্ধুর পিঠে ছোড়া খপে কে? তাই না? तो साहबी होले ये सब जन्नती ता नहीं। साहबी वही साहबी जो अली का गुलामी किया है, वो साहबी जो हुसैन का गुलामी किया है, वो साहबी जो हसन का गुलामी किया है, वो साहबी जो फातिमा की दार पे दाढ़ी से झाड़ू दिया, वो साहबी जो फातिमा अली की गुलामी कर रहा है, वो साहबी। सिर्फ साहबी नहीं, देखो मेरे खाजा गरीब नवाज हुसैन की औलाद, लेकिन फिर भी कह रहा है जो हुसैन का जो गुलाम है, मैं गुलाम का गुलाम हूँ। ये तो वली अल्लाह का पहचान है, ये आजीजी है, ये इनकिसारी है। अल्लाह का वली का पहचान देखो। जे खाजा गरीब नवाज बोलছেন এজিদের বাচ্চা, তার মানে বোঝা গেল এজিদ পানি বন্ধ করেছিল, পানি আজকে যে বন্ধ করবে সেই হবে এজিদের বাচ্চা। তাহলে পৃথ্বীরাজ এজিদের সুন্নত পালন করছিল, তাই না? এই জন্য এজিদের বাচ্চা। বাপের দিক দিয়ে সত্যি নয়, এজিদের মতো কিরদার পাওয়া গেছিল। তাহলে যদি আজকে আমরা ওই এজিদের কিরদার আমার মুসলমানদের মধ্যে পাওয়া যায়, তাকে মুসলমান বলা যাবে? তাহলে আমাদের মধ্যে ব্যবহার কিরদার আলীর মতো হতে হবে, অলির মতো হতে হবে, আহলে বায়াতের মতো হতে হবে। এই কিরদার তারা হলো আমাদের নমুনা, তারা হলো আমাদের দলিল। তাদের গোলামি হয়ে চলার নাম হলো আমরা ত্রাণ পাবো, মুক্তি পাবো। তো এজিদের বাচ্চা বলছে খাজা বাবা, এ এজিদের বাচ্চা শোন, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করবি। ইবনে হোসেন মানে হোসেনের আওলাদ, হোসেনের বেটা, হোসেনের আওলাদের পানি বন্ধ করবি? আরে কমবখত, বকারা বলে থাকে যে আমার ইমাম হোসেন নাকি পানি বিহনে মারা গেছে। না রে না, खुद पानी निजे उठे आसছিল। হোসেন বলছে তুমি তোমার জায়গায় যাও। পানি যদি আমার মাওলা আসগর আলাইহিস সালাম 6 মাসের শিশু, হ্যাঁ, কখনো জয়নব সালামুল্লাহ আলাইহা কোলে নিয়েছেন, কখনো কি বলে আপনার সাকিনা কোলে নিয়েছেন, কখনো আপনার আব্বাস আলমদার কোলে নিয়েছেন, কখনো ইমাম হোসেন কোলে নিয়েছেন, কখনো আপনার চাচিমা কোলে নিয়েছেন, কখনো ফুফিমা কোলে নিয়েছেন। জমিনে ঘুম করায় না, জমিনে শোলায় না। কেন? কি জন্য? যখন রাত্রে মাটিতে সবাই ঘুমিয়ে পড়তেন, ইমাম আলী আসগর 6 মাসের শিশুকে কি করতেন না, একটা ওই কি বলে তাম্বুর সঙ্গে কাপড় খাটিয়ে কাপড়ের দোলনাতে ঝুলিয়ে রাখতেন, জমিনে শোলাতেন না। তো জিজ্ঞেস করা হলো আপনি কেন শুই করাচ্ছেন না জমিনে, মায়ের কোলে কেন ঘুম করাচ্ছেন না? বলে আমি মায়ের কোলে কি করে ঘুম করাবো? তুমি জানো না? যেমন ইমাম হাসান তার বিবিকে বলছেন, তুমি কি জানো না, তুমি জানো না ইসমাইল আলাইহিস সালামের পায়ে ঠোকরে আল্লাহ জমজম কূপ বানিয়ে দিয়েছিল। আমার আলী আসগর জি তোমার কোলে ঘুম
করিয়ে দিই, যদি সে একবার পায়ের গোড়ালি ঠোকর মেরে দেয়, পাছে এখানে কূপ হয়ে যাবে, কূপ হয়ে গেলে আমরা পানি তো পেয়ে যাব, তো পানি বিহনে আমাদের শহীদ হবে না, পানি থাকাই শহীদ হব। তো এরকম শহীদ আমরা চাইনি, আমরা ক্ষুধার্ত অবস্থায় শহীদ চাই, আমরা পানি বিহীন পিপাসার্ত অবস্থায় শহীদ চাই, যে আলী আসগরের পায়ের গোড়ালি ঠোকরে যাতে কূপ না হয়ে যায় তার জন্য রাত্রে ঝুলিয়ে রেখেছেন আর সারাদিন করে রেখেছেন, মাটিতে ঘুমাতে দেন না। সেই ইমাম হোসেন কৃষ্ণ অবস্থায় মৃত্যুবরণ করেছে। আরে না না না, আজ বলে বেটা মহরম হারাম, কসম খোদা যে মহরম তাজিয়া এদেরকে হারাম বলে সে মুসলমানই নয়, খান্নাস। अबे इस्लाम मिलेगा तो करबला से मिलेगी, करबला का याद जिसका दिल में है नहीं वो कुफर है, और करबला का याद अगर करोगे तो हुसैन की जो मजार है मजार की रौनक ताजिया बनाना पड़ेगा। मस्जिद को देखने से नमाज का याद आती है, ताजिया को देखने से हुसैन की याद आती है। तो जिसकी जरिया से जिसका याद आती है वो तो अल्लाह की निशानी है, जिस पर फतवा लगाते मुल्ला बहुत बड़ा माल बन गए हो ना। सबको मैंने देख लिया, बड़े बड़े डिग्री वाले, रुई कातरा मतलब लाफालाफी आरबी बोल वाला, और एक एक प्रश्न मौलवी कात কোন গলি দিয়ে পালাবে তা ঠিক পায়নি। হ্যাঁ ফাঁকা না? হ্যাঁ, এটা আমার আসার আগে অনেক আগে বলেছে। হ্যাঁ, এখানে নয়, শ্রোতারাও পালাবে যারা ওই দলের লোক। তো আমার দলে যাচ্ছে না, তো দলীয় মনোভাব বলা শোনা যাবে না, পালাই। আমি আগে বলেছি 72 ফিরকার নমুনা আমি যখন উঠে যাব পেয়ে যাবে। এক ফিরকার 72 ফিরকা, ডোন্ট মাইন্ড, গায়ে লেবেল না। কেউ ঘুমের জন্য গেছে, কারোর শরীর অসুস্থ তার জন্য গিয়েছে, সবাইকে নয়, কিন্তু ফার্স্ট স্টার্টিং এগুলো রুতবা দেখা যায়। যাই হোক, যে যার আকীদা সে তার কাছে, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, রগনত দিক, বুঝশক্তি দিক। তো খাজা গরিব নওয়াজ কি করলেন? সন্দেহজিদের বাচ্চা, খোদার কসম করে বলছি, যে ইমাম হোসেন ঘোড়ায় সওয়ার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি নিজেকে বলতে বড় লজ্জা বোধ করি রে। আহা হা, খাজা গরিব নওয়াজ বলছেন ইমাম হোসেন যে ঘোড়ায় সওয়ার হতেন, যে জানোয়ার, যে পশু ঘোড়াটা, তার উপরে যে সওয়ার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা নিজেকে বলতে বড় লজ্জা বোধ করি রে। আমি সেটাও বলতে পারি না যে আমি ইমাম হোসেনের পায়ের ধুলা, এটাও বলতে পারি না, এত বড় হিম্মত নেই। কিন্তু খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি যদি সেদিন কারবালায় থাকতাম আর আমি আঙুলের খোঁচা মেরে দিতাম জমিনে, তো পানির সমুদ্র বয়ে যেত। এজিদের বাচ্চা পৃথ্বীরাজ, তুই আমার পানি বন্ধ করবি কত? লাব্বাইক মাওলা, যা গিয়ে পাহাড়ের চূড়াতে উঠে গিয়ে এলান কর, এ পানি তুझको ख्वाजा पिया बुला रही है। পানি বলেনি যে আনা সাগরের পানি। রাজস্থান কাহিনী, ইসলামিক ইতিহাস পড়ে দেখলেই বুঝতে পারবেন, বলেন না? তো পানি তো পানি, আনা সাগরের সম্পূর্ণ পানি, মাটি শুকিয়ে ডাং পাথর হয়ে গেছে। সম্পূর্ণ আনা সাগরের পানি, নদ নদীর পানি, ড্রেনের পানি, নাপাক পানি, পাক পানি, যত প্রবাহিত পানি, তালাবের পানি, পুকুরের পানি, এমনকি মায়েদের স্তনে ভরা দুধ স্তন সেই পানি সব চুষে একবারে খাজা বাবার। আমি আগে বলে গেলাম না যে খাজা বাবা কা কাটোরা আনা সাগর কাঁপ যাতা হ্যায় হ্যায়, এসে গেল, এসে দিয়ে দিল পানি। 3 দিন ছিল খাজা বাবার কাছে। জনগণ হাই হুতাশ, পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলন, সেও না পায় পানি আর এই জনগণ না পায় পানি, কি করবে? আজকে যেমন আমেরিকাকে ইরানের পায়ের তলায় গড়িয়ে গড়িয়ে আসতে হচ্ছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইহুদি খ্রিস্টানদের দালাল যে ইরানকে শিয়া বলে মোল্লারা ফতোয়া দেয়, সেই ইরান আলীওয়ালা আজকে দেখিয়ে দিচ্ছে আলী সম্মান তারা মৃত্যুকে জয় করে বাবাদের মতো লড়াই করে চলছে। বৃহত্তম প্রবল দুটো শক্তি, পরাশক্তি ইসরাইল এবং আমেরিকার যারা পিছলাগু গ্রুপ
পেছনে দালালি 5টা দালাল মুসলিম রাষ্ট্র এবং তার সাপোর্ট করা মোল্লা মৌলবী 5টা ইহুদি জামানার জানোয়াররা, এরা 72 ফিরকার জাহান্নামী কুত্তা। দেখলে আজকে তারা ইহুদি ইরানের পায়ে গোড়াগড়ি দিচ্ছে, আর আমেরিকা তো ধুলিস্যাৎ হবেই। আর এটাও বলে যাচ্ছি, এমন পরমাণু বোমা নিক্ষেপ হবে 6 থেকে 7-8 মাস তুমি সূর্য দেখতে পাবে না, পৃথিবীর আধা শক্তি নিঃশেষ হয়ে যাবে। তখন ইমাম মেহেদির খেলা হবে, দেখছো না? বাস ওদিকে আমি যাবো না, কোথাও না চলে যাবো, আমার ও টপিক ছাড়া আছে, পেয়ে যাবেন, বোধহয় কাল পরশু ছেড়ে দিয়েছে। ব্রাদার মিল্লাত, আলীওয়ালা শক্তি দেখিয়ে দিচ্ছে যে আলীওয়ালা দেশ, বাচ্চা মারা যাচ্ছে, বুড়ো মারা যাচ্ছে, নেতা মারা যাচ্ছে, প্রবীণ জ্ঞানী বিজ্ঞানীরা মারা যাচ্ছে, একটু ভয় আছে। ওপেন, একে বলে মুসলমান, একে বলে বীর যোদ্ধা, একে বলে বীর পুরুষ, আর আমরা মুসলমান ভয়ে লুকিয়ে যাই। তুই মর কি, হায় রে মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, বিহারের মুসলমান, আমরা আলীওয়ালা হয়ে গেছি এত সহজে। ফতোয়ার ভয়ে তাজিয়া ছেড়ে দিচ্ছি, ফতোয়ার ভয়ে পীরের দরবারে যাওয়া ছেড়ে দিচ্ছি। अरे के मौलवी साहब की फतवा दो, फतवा मार मोना, हम हुसैन से मोहब्बत करता हूँ, ख्वाजा से मोहब्बत करता हूँ, बस मेरे पीरो मुर्शिद ने जो फरमाया उसी को यकीनन से मान के चलो, तो बस तुम्हें माला माल हो जाओगे, तुम भी आली वाला बन जाओगे भैया। तो ब्रदर मिल्लत, ख्वाजा गरीब नवाज पानी आनलेन, সেই পানি 3 দিন ছিল। বলুন তো খাজা বাবা 3 দিন কি ওই পানিতে উজু করেন নাই? পানি পান করেন নাই? খাজা বাবার সঙ্গে যারা ছিল করেছেন না? একটু পান করেন নাই? 3 দিন পানি পান করেছেন, উজুও করেছেন, গোসলও করেছেন। ওই পানি কোথাকার পানি? আনাসাগরের পানি, নর্দমার পানি, পাক পানি, নাপাক পানি, ড্রেনের পানি। তাহলে ওই পানিটা মিশ্রিত, কোনটা পাক কোনটা নাপাক। ওলিরা পাক পানি থেকে পাক পানি ব্যবহার করবে, নাপাককে রেখে দেবে একসঙ্গে পানি। তাহলে সেই চোখটাও ছিল খাজা বাবার আলাদা, আমাদের সেই চোখ নাই। তাহলে তিনি সেই চোখ দিয়ে পাক পানি আলাদা করতে পারে, নাপাক আলাদা করতে পারে। ঠিক তদ্রূপ আল্লাহর ওলিরা, খাজাওয়ালারা, তারাও মুরিদের মধ্যে নাপাককে বের করে দেবে আর পাককে পাক পাকিজা বানিয়ে দেবে। এই ওলি না হলে তুমি বাঁচতে পারবে না। অতএব আল্লাহর ওলির দরবারে গিয়ে যারা এখনো মুরিদ হওনি, মুরিদ হয়ে যাও ভাই আলীওয়ালা সিলসিলা চিশতিয়ার মধ্যে, তবে মুক্তি পাবে, না হলে বিপদ ছাড়া কোনো উপায় নাই। মোল্লা মৌলবীদের ফাঁদে পড়ো না, বিপদে পড়বে। যে মোল্লা খুদ নিজে এখনো মুরিদ হয়নি, সে কি তোমাকে রাস্তা দেখাবে? এ ভাইজান, যে কথাই বুঝলাম, সে খাজা গরিব নওয়াজ কি বলছেন যে আমি আঙুলের খোঁচা দিয়ে বেরিয়ে দিতাম, কারবালা প্রাতের পানির নহর বয়ে যেত। সেই খাজা গরিব নওয়াজ বলছেন শাহ হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। বড় ভাইটিয়াল কথা বললাম, আমি বুঝিয়ে দিচ্ছি বাংলায়। জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন। হ্যাঁ, খাজা বাবা জগতের হোসেনকে বাদশাহ বললেন। হোসেন বাদশাহী করেছিলেন, হোসেন তাকতে বসেছিলেন, হোসেন হুকুমত করেছিলেন। এজিদ বাদশাহী করেছেন, এজিদ তখতে বসেছিল, এজিদ হুকুমত করেছে। হোসেন তো বসে না, হোসেনের হাত চেয়েছে এজিদ, হোসেন হাত দেয় না, গলা দিয়েছে। কি ভাই ভালো লাগছে না? ইমাম হোসেনের কথা ভালো লাগে না? মনোযোগ দিয়ে শুনছেন না? বুঝে আসেনি? বুঝে আসেনি বলুন, তাহলে কোনটাই বলবো? বুঝে আসছে তো? তো ইমাম হোসেন আলাইহিস সালাম কে খাজা বাবা বললেন। কে বলছেন? খাজা বাবা। পৃথিবীর যত বড় বড় ওলি আছে মাওলা আলী পাকের সিলসিলাতে আজ পর্যন্ত কোন ওলি বলেনি যে কথাটা খাজা গরিব নওয়াজ বলেছেন। কত বড় কথা জানেন? শোনেন, কোন ওলি আজ পর্যন্ত বলার হিম্মতই পাইনি, বা হিম্মত রাখেনি, বা ইলম নেই। ইলমে তো কম বেশি হবে। অবাক হচ্ছেন? আমি যখন কথাগুলো খুলে যাব তখন বুঝতে পারবেন খাজা গরিব নওয়াজের ইলমের হিকমতি বিবেকটা কত পর্যন্ত গিয়েছে। খালি দেখুন এই কাসিদার মধ্যে, এই 4টে কাসিদায়। শাহ হুসাইন, জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, অথচ হোসেন বাদশাহী করলেন না, তাকতে বসলেন না, হুকুমত করলেন না। হ্যাঁ, হে খাজা গরিব নওয়াজ, আপনি হোসেনকে বাদশাহ বলছেন? উনি কখন বাদশাহী করেছিলেন?
बोले अरे हुसैन आज बादशाह नहीं क़यामत तक बादशाही करते रहेंगे। बोलो सुभान अल्लाह। ओ कैसे? अरे यजीद 2 दिन का बादशाह था, वो मिट गया। हुसैन ने यजीद और यजीदियत को ऐसा मिटा दिया, हर साल हुसैनी ताजिया बना के यजीदियों को ऐसा जहन्नम में मिटा देता है। 1 साल वो डूब जाता है, उभर नहीं पाता है, तो 1 साल के लिए यजीदियों को ऐसा जहन्नम की नीचे गिरा देता है। फिर मुहर्रम का पहले अगर उठेगा तो फिर मुहर्रम में फिर इससे नीचे जहन्नम में गिरा दूंगा। तो हुसैन ने ऐसा यजीदी को मिटा दिया, ऐसा मिटा दिया। यजीदी को मानता है, यजीदी को रशीद नजर देखता है, यजीदी को वली कहता है, यजीदी को तबी कहता है, ताबिन कहता है। तो यजीद को अल्लाह का वली समझता है, लेकिन बेटा का हिम्मत नहीं, अपना बेटा का नाम यजीद रखे, अपना पोता का नाम गुलाम यजीद रखे, हसन यजीद रखे, मुस्तफा यजीद रखे। लेकिन मेरा हुसैन का कामाल तो देखो, यजीद को मिटा दिया। अरे हुसैन अपना देहो मिटिয়েছে, কিন্তু দৈনিক নৈতিক মিটাইনি, রুহানিয়ত জিন্দা করে দিয়েছে, হুসাইনিয়ত জিন্দা করে দিয়েছে। এজিদকে এমন মিটি দিয়ে হুসাইনি বাদশাহী করছে। কোথায় বাদশাহী করছে? আল্লাহ যেখানে বাদশাহী করে সেই মুকামে বসে হুসাইন বাদশাহী করছে। আল্লাহ কোথায় বাদশাহী করছে? আল্লাহ কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল কালাব বাইতুল্লাহ। কালাব হলো আল্লাহ ঘর, তাহলে আল্লাহ কলবের মধ্যে বাদশাহী করছে। তো আপ দেখো किसी का बेटा हुआ, কারো পোতা হয়েছে, তো তার নাম কি রাখছে দেখুন, কলবের মধ্যে দিলের মধ্যে কি নাম রাখবে এই দিল থেকে গাওয়া দিচ্ছে। এখান থেকে হোসেন বলে দিচ্ছে আব্দুল হোসেন রাখ, গোলাম হোসেন রাখ, রশিদ হোসেন রাখ, মুস্তফা হোসেন রাখ, রাজা হোসেন রাখ, फकरू হোসেन রাখ, इम्तियाज হোসেन রাখ, জাকির হোসেन রাখ। यानी হোসেन से नाता जोड़ के रिश्ता में रिश्ता लगा के नाम रखा जाता है। হোসেन तो হোসেन, सारा जहान হোসেन बादशाही कर रहा है। ये मेरा ख्वाजा गरीब नवाज का बोल वाला है। कोई अगर नाम रखता है अब्दुल यजीद, गुलाम यजीद, मिटा दिया हुसैन ने, बादशाह अस्त हुसैन। आओ दीन अस्त हुसैन, दीन हुआ हुसैन। दीन হলো জোরে বলে हुसैन, दीन हुसैन। मुलसेबरा बोले ना कबरे प्रश्न करबे मान दीनों का, हाँ बोले ना तुम्हारा दिन क्या है, तुम्हारा दिन की उत्तर की হবে इस्लाम। अल्लाह कुराने फरमाচ্ছে इन्ना दीना इंदल्लाहिल इस्लाम, निस्संदेह तहकीक बिला शबा अल्लाह के नजदीक दीन इस्लाम है। আল্লাহর নিকটে দিন হলো ইসলাম। তাহলে কোরআন বলছে দিন ইসলাম। কবরে সওয়াল জবাব করলে ইসলাম। খাজা বাবা কি বলছে দিন হোসেন। তাহলে কোরআনের বিরুদ্ধে খাজা বাবা বললেন, কোরআন বলছে দিন হলো ইসলাম, আল্লাহ বলছে দিন হলো ইসলাম, খাজা বাবা বলছে দিন হলো হোসেন। তাহলে আল্লাহর সঙ্গে খাজার সঙ্গে টক্কর, কোরআনের সঙ্গে খাজা বাবার সঙ্গে টক্কর। কোরআন মানবো না খাজা মানবো, কোরআন ছাড়বো না খাজা ছাড়বো, উত্তর দেন। ও ভাইয়া প্রশ্ন রেখে চলে যাবো না উত্তর দিয়ে যাবো? উত্তর না দিলে নামতে দেবে না। এই রে বিপাকে পড়ে গেছি। হ্যাঁ আল্লাহ বলে ইসলাম, দিন ইসলাম, কোরআন বলে দিন ইসলাম, খাজা গরিব নওয়াজ বলে দিন হোসেন। সাংঘাতিক ব্যাপার। তাহলে খাজা বাবাকে যে মানে, খাজা বাবা যে মুরিদ, খাজা বাবা सिलसिला যে মুরিদ, তাকে যদি কবরে প্রশ্ন করে तुम्हारा दिन क्या है, तो हम तो खाजा वाले, हम बोलेंगे मेरा दिन हुसैन है। मारेगा पीटेगा या छोड़ेगा? छोड़ देगा ना। हो खाजा बाबा बढ़िया हो गया कुरान से, अल्लाह से खाजाई कुरान। यकीन ठीक है कि जवाबটা ঠিক ওভাবে নয়। कुरान को हम समझा नहीं। अच्छा আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তাই না? আপনারা একবার আমার কথায় সায় দেবেন, একটু হেল্প করবেন, একবার বলবেন আগুন
বলুন, ভয় বলছেন নাকি পুড়িয়ে দেবে? পুড়িয়ে দেবে নাকি ভয় বলছেন না? আগুন বলেছেন, অনেকে বলেছে ভাই পুড়েছে। যে লোকটা বললো পুড়িয়ে দেবো, মিথ্যাবাদী না সত্যবাদী? বুঝতে পারেনি, আগুনের কাজ পুড়িয়ে দেওয়া। তা আপনারা বললেন আগুন, জি পুড়িয়েছে। তাহলে যিনি বললেন পুড়িয়ে দেয় ও মিথ্যাবাদী না সত্যবাদী? হ্যাঁ, বিপাকে পড়ে যাচ্ছি না? হ্যাঁ, আগুন বলেছে, ওটা আগুন নয়, ওটা আগুন ভাষা। তাহলে আগুন ভাষা পোড়ায় না, তাহলে কি কাগজ পোড়ায়? ও জীবের রস আছে এই জন্য নিভে যাচ্ছে, পোড়ায় না। তা কাগজে লিখে দিই আগুন, आग लिख दूं, कागज जल जाएगा, कागज पुड़े जाবে। তা কাগজ পোড়ায় না, এটা লেখার অক্ষর, অক্ষর পোড়ায় না। আচ্ছা চিন্তা করি দিমাগে, আমি মুখে যখন বলছি আগ, কি দিমাগ পুড়ে যাচ্ছে? পুড়ে না। তাহলে এটা সোচ, চিন্তা, ধারণা, ধ্যান পোড়ায় না। আচ্ছা আসলি আগুন আনি, আগুনটা রাখেন হাতে, কেউ নেবে? আচ্ছা আগুন বাটির মধ্যে আছে, একটা চিমটা ধরে বলবো চিমটাটা ধর না বাটি ধর, কোনটা বলবো? পেয়ালায় একটা আগুন আছে, পেয়ালা ধরতে বলবো না চিমটা ধরতে বলবো? চিমটা। পেয়ালা ধরলে পেয়ালাটাও আগুন হয়ে গেছে, তাপ হয়ে গেছে, পেয়ালা ধরবে না। তাহলে আমি আগুন ধরেছি কিন্তু চিমটার সাহায্যে ধরেছি, আগুনকে টাচ করিনি, কেন এই পুড়িয়ে দেবে। তাহলে ভাষা আগুন পোড়ায় না, চিন্তা আগুন, ধ্যান ধারণার আগুন পোড়ায় না, অক্ষর আগুন পোড়ায় না, প্রকৃত আগুন পুড়িয়ে দেয়। তো কোরআনে যে ভাষা আছে ইসলাম, ওটা হলো ভাষার ইসলাম, ওটা হলো অক্ষরের ইসলাম, ওটা হলো লেটারের ইসলাম, ওটা হলো বলার ইসলাম। খাজা বলছে কোরআন अगर देखना हो तो, अगर कुरान देखना हो तो हुसैन है कुरान, हुसैन है बोलने वाला कुरान, जो बोलने वाला कुरान हुसैन वही तो है दीन। एक खाजा का सोच और मोल्ला का सोच कागज की कुरान पर है, और ओली का सोच उनको हुसैन के चेहरे पर है। दोनों कितना डिफरेंस है भाई। अच्छा लग रहा है तकरीर, समझ में आ रहा है? अरे भैया कहाँ मौलवी और कहाँ मौला? मौला कौन है? अल्लाह मौला, नबी मौला, अली मौला। और मदरसा से पढ़कर कितना मौलाना, इसको मौलाना कहो, कोई फतवा नहीं। अली को मौला जब कहोगे तुम शिया हो गए। ये बेवकूफ शिया का मतलब भी उसे मालूम नहीं। तो खाजा ने हुसैन को कहा दीन, सिर्फ दीन नहीं कहा, दीन आस्त हुसैन, दीन को सहारा देने वाला हुसैन। बोलो सुभान अल्लाह, बुलंद आवाज से बोलो सुभान अल्लाह। अरे हुसैन की नारा होगा नारा तकबीर, नारा रिसालत, नारा हैदरी, नारा हैदरी। पाक पंजतन की एक नारा, नारा हैदरी। ए अली के लिए बहुत सारे भाइयों का हाथ नहीं उठता है। अली के ए भैया नबी ने नमाज के लिए हाथ उठाया नहीं, कलमा तौहीद के लिए हाथ उठाया नहीं, कुरान के लिए हाथ उठाया नहीं, रोजा के लिए हाथ उठाया नहीं, तस्बीह के लिए हाथ उठाया नहीं। 23 सालों में जितना जंका पिटाया, इस्लाम दिया, हाथ उठाया नहीं। लेकिन गदीरे खुम में अल्लाह का जब निदा आई तो मेरे मौला का हाथ उठा के अली का हाथ पकड़ के रसूल को भी हाथ उठाना पड़ा। यानी रसूल ने दोनों हाथ उठाया, अली का हाथ पकड़ के दोनों हाथ उठा के बोला मन कुन्तु मौला फहजालुल मौला, मैं जिसका मौला ये अली भी उसका मौला। तो नबी ने अली के लिए हाथ उठाया, और वही नबी का उम्मत होके अली का नारा में हैदरी बोलने के लिए हाथ उठाया नहीं। तो जिसका हाथ उठता नहीं उसका हाथ में अमल नामा कल क़यामत के दिन कैसे मिलेगी? सोचो जरा। अली के लिए हाथ नहीं उठता है तो किसके लिए हाथ उठाओगे? नेता के लिए? पाक पंजतन की एक नारा, नारा हैदरी माशाल्लाह मिलेगी जिसका जिसका हाथ उठाया। कसम खुदा खातून जन्नत देख रही है जो मेरा शौहर का नारा में जिसका हाथ उठाया वही हाथ पे मैं अमलनामा देख के जन्नत में ले जाऊंगा, जन्नत में ले जाऊंगी उन लोगों को। माँ फातिमा देख रही है। पाक पंजतन की एक नारा, नारा हैदरी। हजरत ख्वाजा सैयद सा सूफी भोलाउद्दीन,
गुलाउद्दीन अंसारी चिश्ती मजार शरीफ की उर्स मुबारक, बोलो जिंदाबाद। हजरत ख्वाजा सैयद शाह गुलाउद्दीन अंसारी चिश्ती की उर्स मुबारक। ख्वाजा गरीब नवाज की डंका, बोलो जिंदाबाद। ख्वाजा गरीब नवाज की डंका, सिलसिला ख्वाजा, सिलसिला ख्वाजा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, हैदरी, हैदरी। आज से जहां भी जाओ कोई नारा दो या ना दो, अली वाले जहां रहेगा हैदरी का नारा दोगे। अगर वहां इतराज करे तो मजलिस छोड़ के फौरन चले जाओ। उस मसले में बैठना ठीक नहीं है जहां अली की नारा हैदरी देने के लिए इतराज हो। जान के रखो, तब समझो कि ईमान तुम्हारा दिल में है। हाँ, तकरीर कहाँ? दिन अस्त हुसैन, दीन को सहारा देने वाले हुसैन। खत्म कर दूं इसको, बोल के जुमला छोड़ दूं, चलता रहेगा। रात बहुत हो, 1:30 बज गया। अच्छा ठीक है, हाँ और 1 घंटा। अच्छा इंशाल्लाह कोशिश करूंगा। ठीक है, बूढ़ा रात में दिया, हम भी बूढ़ा, रात भी बूढ़ा, कैसे जुआनी करूं? हाँ, तो आप लोग का तब से नारा नहीं, बात में डूब गया ना, इतना बात उलझ में फंस गए ना, कैसे नारा दोगे? भूल गए। हम জেনে গেছি যে আপনারা এত কথায় ফেসে গেছেন, ডুবে গেছেন, নারাও ভুলে গেছেন। মানে একটা এত ওয়েটওয়ালা কথা ডুবে রয়ে গেছেন, সোচতেছেন, ভাবতেছেন যে কি বলছে, উল্টাপাল্টা ভুলে যাচ্ছে, আমরা জীবনে শুনিনি, এটাই ভাবছেন তো না? তো বাবা আমার হোসেন বাবা আজমিরে কারা কারা গিয়েছেন একটু হাত উঠে আমাকে হেল্প করবেন। আজমিরে কারা কারা গিয়েছেন? আজমিরে কারা কারা গিয়েছেন? মাশাআল্লাহ অনেকে তো গিয়েছেন। যারা যারা পড়তে জানেন বলুন তো। আগে চারদিকে ছিল, এখন জানাতি গেটের দিকে খোদাই করা আছে, যেটা আমি বলে গেলাম, শাহ হোসেন, দিনাস হোসেন, ওর উর্দুতে তরজমা নিচে লেখা আছে। আর যদি আপনারা পড়তে জানেন তাহলে উর্দু কিতাব পাওয়া যাবে, দেওয়ানে মঈনুদ্দিন, ওনার নিজের লেখা কিতাব, ওই কিতাবে উনি লিখে গেছেন दीन अस्त हुसैन, दीन पानास्त हुसैन, दीन के पनाह देने वाला हुसैन, दीन के सहारा देने वाला हुसैन। हाँ सरदार, তাহলে दीन खुद निजे हुसैन, खाजा बाবার कौल मुताबिक दीन হলো खुद हुसैन निजे। फिर दीन হয়ে আবার একটা দিনকে সাহারা দিল। তার মানে যার বাবা মা মারা গেছে, এতিম অসহায়, তাকে কোন না কোন ব্যক্তি ভালো লোক সাহারা দেয়, হ্যাঁ, তাদেরকে পালন পোষণ করে, বড় করে এতিমকে। আবার পুরনো ছেলেকে, হারানো ছেলেকে কুড়ি নিয়ে এসে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে লালন পালন করে, সাহারা দেয়। লালন পালন করনেওয়ালা তার বাপ মা হয়ে যায়, কি বুঝলে না? তো খাজা গরিব নওয়াজ কি বললেন? খুদ দিন। ফিরে আসছি, মনোযোগ দেন, আপনারা কাজ করুন আর এদিকে ধ্যান রাখুন। খাজা গরিব নওয়াজ কি বললেন? खुद निजे दीन हुसैन, फिर पनाह देने वाला, पालने वाला, सहारा देने वाला আর একটা দিন। দিন কটা? আল্লাহ, আল্লাহ দিন কটা? দুটা। আল্লাহ দিন তো এক, কিন্তু খাজা বাবার কওলে দেখা যাচ্ছে দিন। না না, উনি একদিকে ঠিক বলেছে, ও খারাপ বলে না। খাজা বাবার কওলে দুটো, কিন্তু আল্লাহর দিন একটা। আল্লাহর দিন একটা। খাজা বাবার কওল মোতাবেক হোসেন खुद নিজে দিন, फिर আবার দিন কে सहारा देने वाला আরেকটা দিন। কিন্তু প্রকৃত দিন, দিন মানে ধর্ম, কি মালিক ইয়াউমিদ্দিন, ধর্মদিনের মালিক, ধর্মকালের মালিক। সেই দিন বিচার হবে ধর্ম নিয়ে না। তো এই দিন सरदार ओ दादाद दस्त दर दस्त एजिद, माथा दिए दिलेन, हाथ दिलेन ना एजिदर हाथे, हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन, ला इलाहार हक बुनियाद हलो हुसैन। मानेटा तो बांग्लाয় বললাম, ला इलाहा का हक बुनियाद क्या है? हुसैन। ला इलाहा का, ला इलाहार हक बुनियाद, बुनियाद माने কি? ভিত। ভিত কি বলে? জড়, মূল, ভিত। যাতে, হ্যাঁ, যাতে 200 তলাও থাকে, যার যত তলা তত বড় ভিত।
যার যত তালা তত বড় ভিত, মানে ভিত 5 তালা করলে সেভাবে ভিত দিতে হবে, ঠিক না? তো ভিত লা ইলাহা হাক্কা কে বিনায়ে লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ হলো হোসেন। তাহলে লা ইলাহার হক যে বুনিয়াদ ভিত হলো কে? হোসেন। তা আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এই লা ইলাহার হক বুনিয়াদ কি? লা ইলাহা নাই কোনো মাবুদ, नहीं है कोई माबूद इल्लल्लाह सिवाय अल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं है, यानी अल्लाह छाड़ा कोनो इलाहा नहीं। তাহলে লা ইলাহার হক বুনিয়াদ কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে মূল বুনিয়াদ কি? আল্লাহ। হ্যাঁ, লা ইলাহা নাই কোনো মাবুদ, তাহলে কিছুই নাই, সব মিটে যাবে। কিন্তু জ্বর আছে, মূল বুনিয়াদ। জ্বর না থাকলে সব বেকার, জ্বর না থাই সব বেকার। যদি গাছের শিকড় কেটে দেয় গাছ বাঁচবে? তো গাছে ফল খাবো, কিন্তু শিকড় কাটা, আর শিকড় থাকলে তবে গাছে ফল পাবো। তো মূল বুনিয়াদ জ্বর, মূল। তাহলে লা ইলাহার মূল বুনিয়াদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। যা কিছু আছে আল্লাহর মধ্যে আছে, আল্লাহ সব বিষয়ে আছে, আল্লাহ মূল জড় হয়ে আছে, আল্লাহ মৌলিক হয়ে আছে, তাই সব কিছু জাহের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে লা ইলাহার মূল বুনিয়াদ ইল্লাল্লাহ, ওখানে হাক্কাকে বেনায়ে লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ হলো হোসেন। তার মানে ইল্লাল্লাহর মকাম যেখানে, হোসেনের মকামও সেখানে। ये तेरा मेरा मौलवी का कवल नहीं, ख्वाजा गरीब नवाज का कवल है, उससे बढ़कर कोई आलिम है क्या? बुलंद सोच, কত গহরি মারফত কি রিসার্চ। তার মানে ইল্লাল্লাহ মিটে যেত, আল্লাহ আল্লাহ বলবালা থাকতো না। আল্লাহর কায়নাত এত নিজাম যে উদ্দেশ্যে বানিয়েছে, যদি হোসেন কারবালায় শহীদ না হতেন, শহীদ হয়ে যদি বুনিয়াদ না হতেন, তাহলে ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকতো না, মসজিদ থাকতো না, টুপি থাকতো না, জুব্বা থাকতো না, মানুষ জন্তু জানোয়ার হয়ে যেত, মা বোনদের চিনতো না। আইয়ামে জাহেলিয়াতে ছেলেরা মায়ের সঙ্গে যেভাবে পশুর মতো ব্যবহার করতো, আজকেও সেই জামানা আসতো। আমার ইমাম হোসেন মানুষকে বাঁচিয়ে দিয়েছেন, মায়ের ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন। इसीलिए हर कौम पुकारते हैं, इसीलिए इकबाल क्या कहता है, इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हुसैन है मेरी। अरे मुल्ला बोलता है हुसैन ताजिया मानाना हराम है, लेकिन आज देखो पंजाबी बामुन हिंदू मुस्लिम सबाई हुसैन ताजिया मानाচ্ছে। हुसैन तेरा नहीं सबका हुसैन है, माँ का इज्जत बचाया, बाप का इज्जत बचाया, बहन का इज्जत बचाया, सिर्फ दीन नहीं बचाया, इंसानियत को बचाया। बोलो सुभान अल्लाह, वही है हुसैन। हक्का के बिना ला इलाहा इल्लल्लाह से एक सवाल पैदा होता है, इस कसीदा में सवाल। अब लोगों को सोच में क्या आता है मालूम नहीं, हमारा सोच में आ गया। খাজা গরিব নওয়াজ কলমা কার পড়েছে? মুহাম্মাদের না হোসেনের? হ্যাঁ, একটু ভেবে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হোসেন রাসূলুল্লাহ, কোন কলমা পড়েছে? কোথেকে দলিল ভাই? এটা কোথাকার দলিল? আমার নবীর পরে আর কোন নবী আছে? তো তাহলে কাউকে নবী বানানো কুফরি। আমি যে প্রশ্ন করলাম, খাজা গরিব নওয়াজ ওসমান হারুনের কাছে মুরিদ হয়েছে কি জন্য? আল্লাহকে ও তার রাসূলকে পাওয়ার জন্য। তো আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য, জানার জন্য, চিনার জন্য, বোঝার জন্য, এবং সেইটাকে আবার ফাইলাবার জন্য। তো তা যাকে পাওয়ার জন্য তিনি উসমান হারুনের কাছে গেলেন, তিনি উসমান হারুনের কলমা পড়বে না? যাকে পাওয়ার জন্য। আমি কোনো মেয়েকে বলবো আমার মাকে দেখেছো, মাকে যদি বলেন আমি দেখিনি, তো কি সেই মেয়েটাকে মা বলে আমি থামতে পারবো? যে যখন মাকে পাইনি তুমি আমার মা হয়ে যাও, হয়ে যাবে? আমি পিপাসা আছি পানি, হ্যাঁ, আর আপনি আমাকে মধু দিবেন, মধু পিপাসা মিটবে? একটু বোঝেন ভালো করে।
খাজা বাবা সাধারণত জিনিস তো কলমা কার পড়েছে? সব নবীকেও পড়তে হয়েছে, কিয়ামত পর্যন্ত যত আসবে বলি। হ্যাঁ, খুদ আলী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে, খাজা বাবা কি আলীর উপরে নাকি? বুঝে আসছে? তাহলে সবকে পড়তে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা, ঠিক না বেটি? তাহলে খাজা বাবা পড়েছেন মুহাম্মাদের কলমা, আমরাও পড়েছি মুহাম্মাদের কলমা, কিন্তু মুহাম্মাদের কলমা পড়ে নারা দিচ্ছে কার? আমার উদ্দেশ্য বলার কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? যে খাজা বাবা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নারা দিচ্ছেন হোসেনের। কই খাজা বাবা তো বললেন না দিন আস মুহাম্মদ, শাহ আস মুহাম্মদ, বাদশাহ আস মুহাম্মদ, দিন আস মুহাম্মদ, দিন পানা আস মুহাম্মদ, हक्का के बनाए ला इलाहा आस मुहम्मद। कोई बोललेन ना? कलमा तो पड़ेছে মুহাম্মাদের। জগতের সম্রাট হলেন মুহাম্মদ, জগতের বাদশা হলেন মুহাম্মদ, দিন হলেন মুহাম্মদ, দিন पनाह देने वाला মুহাম্মদ, লা ইলাহার হক বুনিয়াদ মুহাম্মদ। कोई এই নারা তো দিলেন না? আচ্ছা, আলী থেকে সিদরা আসছে মুহাম্মাদের পরে, कोई খাজা বাবা নারা দিলেন না? কেন নবী বলেছেন আমি নিবের শহর, আলী দরজা, অতএব আলী দিয়ে যেতে হবে। তাহলে নারা আলী দেবো। তাহলে শাহ আস্ত আলী, বাদশাহ আস্ত আলী, দিন আস্ত আলী, দিন পানা আস্ত আলী, হক্কা কে बनाए লা ইলাহা আস্ত আলী। নারা দিয়েছে সারা জাহানের সম্রাট আলী, সারা জাহানের বাদশাহ আলী, দিন হলো আলী, দিন বাঁচানে वाला আলী, লা ইলাহার হক বুনিয়াদ আলী। না, कोई ये नारा दिए अस्त हसन, बादशाह अस्त हसन, दिन अस्त हसन, दिन पाना अस्त हसन, हक्का के बनाए ला इलाहा हसन। ये नारा दिए दिलेन ना तो কেন হোসেনের নারা দিলেন? আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, दिन पाना হোসেন, हक्का के बनाए ला इलाहा হোসেন, जगतेर सम्राट হোসেন, बादशाह जगतेर बादशाह হোসেন, दिन হোসেন, दिन के पनाह देने वाला হোসেন, ला इलाहार हक बुनियाद হোসেন। ये नारा दिलेन केन? मुहम्मदेर नारा दिलेन ना, आलीर नारा दिलेन ना, फातेमार नारा दिलेन ना, हासानेर नारा दिलेन ना, হোসেনের नारा दिलेन। कलमा पढ़ছেন मुहम्मदेर, नारा दिচ্ছেন হোসেন। कलमा पढ़लेन मुहम्मदेर, কোরআন নিচ্ছে মুহাম্মদ থেকে, নামাজ নিচ্ছে মুহাম্মদ থেকে, দিন নিচ্ছে মুহাম্মদ থেকে, তাওহীদ নিচ্ছে মুহাম্মদ থেকে, সবকিছু দিনের রাসূল নিচ্ছে মুহাম্মদ থেকে, আর নারা দিচ্ছে হোসেনের। এ খাজা বাবা কি কামাল করছে! कैसा कमाली खाजा गरीब नवाज है। हम वही चिश्तिया निजामिया वाले हैं। गर्व আমার যারা चिश्तिया निजामिया তারা गर्व करे যে खाजा ने क्या दिया। सारा कायनात का जितना पीर वली है सबसे इसका सीधा से नीचे उतार दिया। कौन कहता है कौन बड़ा पीर? खाजा से कोई बड़ा पीर नहीं है, क्योंकि हुसैन का नारा देके बोलबाला कर दिया। क्या समझते हो? आओ कितने बड़े पीर वाले। मैं चैलेंज करता हूं, इस कसीदा का मफहूम समझाइए हमको। क्या मफहूम है, क्या राज है इस कलमा का? भैया আপনারা তো প্রথম প্রথম তাকরীর শুনছেন, খুব ওয়েট লাগছে, আমি বুঝতে পারছি, মাথায় ঢুকাতে পারছি না। সাধারণত কোরআনের ওই হালকা ভাষায় মা ফাতেমার জীবনী, আবু হানিফার জীবনী, সাহাবাদের জীবনী, ঘটনা এইসব শুনে শুনে মাথায় আগাছা। আর এই তাকরীর কি ঢুকবে মাথায় সহজে? লোড পড়ে যাচ্ছে, লোড। এত লোড পড়েছে মাথা উঠাতে পারছে না, ডুবে যাচ্ছে। মিনিমাম 5-6 বছর 5-10 বার তাকরীর শুনলে খোদার কসম আর কারো তাকরীর শুনতে ইচ্ছে করবে না। যদি এ ধরনের তাকরীর না হয় আর ভালোই লাগবে না। পুরো কোরআন হয়ে যাবেন, কোরআন। কিন্তু শুনতে হবে, প্রথমবার শুনলে বুঝতে পারবেন না। अकल वालों के लिए कुरान, अब मेरा तकरीर भी अकल वालों के लिए, नादान के लिए नहीं है।
मेरा तकरीर भी नादान के लिए नहीं है, नादान नहीं समझेगा। कितना फिरका मुल्ला लोग नहीं समझ पा रहा है तो आप, अरे जिसका अकल है वही समझेगा। हाँ, अकल तैयार भी हो जाएगा सुनते सुनते। एक लोग বলেছিল যে আপনার ওয়াজ প্রথম যখন স্টেজে বসে শুনলাম একটাও বুঝতে পারিনি, কিন্তু আমার রেকর্ড করেছি। সেই রেকর্ডটা ঘরে গিয়ে আমি শুনি তো দেখি না 10% যেন একটু বুঝে গেল, আবার শুনি একটু বেশি হলো, আর বলে কমসে কম 15 বার শোনার পর তাকরীরটা পুরো বুঝতে পারলাম। কোরআনকে মিলিয়ে দেখি হুবহু মিলে গেছে 15 বার শোনার পর, কোন কোন লোক 5 বার শোনার পর। আর বুদ্ধিমান যারা থাকবে, তারা তরিকাতওয়ালা থাকবে, পীরের কাছে আগে মাল হয়ে বসে আছে, তারা একবারেই যথেষ্ট। লোবো ছুড়বো খপা খপ সে লুটবে। হ্যাঁ, তো সব কথা সকলের জন্য নয়। কি এক নারী একটা ছেলের মা হয়ে দুধ পান করায়, সেই নারী আবার একটা ছেলের বউ হয়, বাসঘরে যায়। কি আবার সেই নারী একটা ছেলে বুড়ো হলে তার মেয়ে হয়। তো এক নারী 3 প্রকার, এক পুরুষ 3 প্রকার, 4 প্রকার হয়। তো সব লোককে সব রকমের তাকরীর বুঝতে পারবে। বাচ্চার মতো কেউ শুনবে, কেউ জওয়ানের মতো শুনবে, কেউ মিডিয়াম বুড়োর মতো শুনবে, কেউ পাক্কা বুড়োর মতো শুনবে। সকলের বুঝতে আসবে না। তো একটু আমি এটা বলার উদ্দেশ্য যাতে একটু সুই আর সুতো যে গলায় না একদৃষ্টি হইতে নিরপেক্ষভাবে শুনলে একটু যেন বুঝিয়ে আসে। খাজা বাবার নারা দিলেন হোসেনে, মুহাম্মাদের কলমা পড়ছে, মুহাম্মাদ থেকে সবকিছু নিচ্ছে, মানে কি জন্য, কি দেখলেন খাজা বাবা? কেন হোসেনের নারা দিলেন? মুহাম্মাদের নারা দিলেন না, আলীর নারা দিলেন না, হাসানের নারা দিলেন না, ফাতেমার নারা দিলেন না, হোসেনের নারা দিলেন। রহস্যটা কি, রাজটা কি, ভাবান্তরটা কি? হোসেনের নারা দিলেন কেন? তাহলে কি মুহাম্মাদের শত্রুতা করলেন? মুহাম্মাদকে ছোট করা হলো না? না হলো না, বরং হোসেনের নারা দিয়ে মুহাম্মাদকে বড় করা হলো। হোসেনের নারা দিয়ে আলীর শান উঁচা করা হলো, হোসেনের নারা দিয়ে ফাতেমার শান উঁচা করা হলো, হোসেনের নারা দিয়ে হাসানের শান উঁচা করা হলো, হোসেনের নারা দিয়ে আদম থেকে আজ পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়া আউলিয়াদের শান বালা মারতাবা উলান করে দিয়েছে। কি রকম প্রশ্ন থাক, ভেঙে বলবো না, অন্যদিকে চলে যায় নাকি? এটা থাক, বলতে হবে না তো কিন্তু মজা লাগবে না। বিশাল রহস্য। মুহাম্মদকে আবু জাহেল হাত মাঙ্গে না যে আমার হাতে হাত দে, দিন বন্ধ কর না হলে ভাগ। মক্কা ছেড়ে পালালেন। আলীর সঙ্গে মুয়াবিয়ার সিফিনের যুদ্ধ, মুয়াবিয়া হাত মাঙ্গে না। খেলাফতের যুদ্ধ, বাদশাহী যুদ্ধ, আমিরত্বের যুদ্ধ, হুকুমতের যুদ্ধ, হক না হক ও ফয়সালা আমি যাচ্ছি না, হাত কিন্তু মুয়াবিয়া চায় না। ইমাম হাসানের কাছে মুয়াবিয়ার সঙ্গে যে যুদ্ধ হতে হতে সুলহ হলো, হাত চায় না, খেলাফত চাইলেন। ইমাম হাসান দেখলেন সামান্য দুনিয়ার খেলাফতের জন্য মুসলমান নন নারী আজ বেওয়া হবে, কি বলে রক্তক্ষরণ হবে, রক্ত নদীলা বইবে, লে দুনিয়ার খেলাফত, মানুষদের রক্ত বেঁচে যাক। ইমাম হাসান হাত বাঁচিয়ে, হাত তার হাত থাকলো কিন্তু সে খেলাফত দিয়ে দিলেন। হোসেনের কাছে কি নেবে? হোসেনকে এজিদ বলছে তোর তো বাদশাহী নাই। হাসানের বাদশাহী ছিল, আমার বাপ ছিনিয়ে নিয়েছে, তোর তো কিছু নাই, হাত দে, হাত দে। কেন? হোসেন তো বাদশাহ নাই যে বাদশাহী দিয়ে দেবে, খেলাফত নাই যে খেলাফত দিয়ে দেবে, হাত চাইছে। হোসেন তো আর নবী হতে পারবে না, নবীর পরে আর নবী নয়, কিন্তু নবীর আওলাদ, নবীর আহলে বাইত, হ্যাঁ, নবীর থেকে নূর 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 নূরুন আলা নূর, ইমানদারদের জন্য দলিল। কিন্তু হোসেনকে হাত চাইলেন, মোহাম্মদকে হাত চাইলেন না, আদমকে হাত চাইলেন না, মুসাকে হাত চাইলেন না, ঈসাকে হাত চাইলেন না, মোহাম্মদকে হাত চাইলেন না, আলীকে হাত চাইলো না, ইমাম হাসানকে হাত চাইলো না, হোসেনকে হাত চাইলো। হোসেন বলল আমি সব দিয়ে দেবো, মাথা দিয়ে দেবো, গলা দিয়ে দেবো, দেহ দিয়ে দেবো, আমার পরিবার দিয়ে দেবো, আমার বংশ বুনিয়াদ দিয়ে দেবো, 6 মাসের শিশু আলী আসগরকে দিয়ে দেবো, যে ফাতেমার স্তন পান করে করে রক্ত করেছি, এই ফাতেমার স্তন দুধ পান করে
রক্ত কারবালা লুটিয়ে দেবো, কিন্তু এই হাত দেবো না। কেন হাত দেবো না? মেরা নানা फरमाया अल हुसैन मिन्नी वाना मिनल हुसैन, मैं हुसैन से हो, हुसैन मुझसे है। আমি হুসাইন থেকে হুসাইন, তুই আমার থেকে। এ হুসাইন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। নবী পাক বলছেন হুসাইন নবী থেকে, নবী হুসাইন থেকে। এ ভাই নবী का मर्तबा बुलंद, हुसैन का मर्तबा नीचे अदना। नबी का मर्तबा आला, हुसैन का मर्तबा अदना। लेकिन आला से अदना, फिर अदना से मोहम्मद बोल रहा है हुसैन तू आला, मैं तुझसे हूँ अदना। মোহাম্মদ থেকে হোসেন, হোসেন থেকে কে? মোহাম্মদ। তাহলে মোহাম্মদ উপরে হোসেন নিচে, মোহাম্মদ থেকে হোসেন। फिर মোহাম্মদ হোসেন থেকে, তাহলে হোসেন উপরে মোহাম্মদ নিচে। শান ছোট হলো না? হ্যাঁ ভাইয়া, এই টিউবলাইটের সঙ্গে এই টিউবলাইট, এখানে যে তারটা আছে কেটে দিলে কি হবে? মেন লাইন থেকে যে লাইন এদিকে আসুক বা এদিকে আসুক সেটা জ্বলবে, এটা বন্ধ হয়ে যাবে। আর যদি জুড়ে দিই সব আলো হবে। তো এ হলো ফিউজ কাটা। এই তারের সঙ্গে যে জুড়ে দিলাম, इसमें जैसा नूर है इसमें भी वैसा नूर है। यानी मोहम्मद से नाता जोड़ा हुसैन। जैसा मोहम्मद है वैसा हुसैन भी है, जैसा हुसैन है वैसा मोहम्मद है। मगर हुसैन नबी नहीं है, मुस्तफा नबी है। हुसैन नबी नहीं, मुस्तफा नबी है। अब बताओ हुसैन যদি ফিউজ কেটে দেয়, ফিউজ কার কাটবে? মোহাম্মদের কেটে গেল। তাহলে হাত যদি দিয়ে দিল, এই হাত কার? এই হাতটা কি হোসেন হাত দেয়নি কেন? নবী মুস্তাফা গাছতলায় বায়াত করছে, সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত। যখন সব সাহাবারা বায়াত করছেন হাত রেখে, নবী পাকের হাতে হাত দিয়ে যখন বায়াত করছেন, আল্লাহ কি নাজিল করছেন? ইন্নামা, দায়রা করে দিয়েছে, বাউন্ডারি করে দিয়েছে, কালমায়ে হাসার করে দিয়েছে। মানে বাউন্ডারির ভেতরে তিনজন আল্লাহ রসুল যে বায়াত হচ্ছে সে, তাহলে একজন আল্লাহ, একজন রসুল ওলি, আর একজন বান্দা ওলি। আল্লাহ ওলি, रसूल ओली। इन्नमा वलीकुमुल्लाहु व रसूलुहु वल्लज़ीना आमनु। अल्लाह तुम्हारे वली, रसूल भी तुम्हारे वली। और रसूल का हाथ में हाथ देकर जो बयात कर रहा है, पीर का हाथ में हाथ देकर जो बयात कर रहा है, वो ईमान वाला भी वली। बोलो सुभान अल्लाह। अरे तीनों वली यानी बाउंडरी। इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिज्सा अहलल बैत। अल्लाह ने चुन लिया, हे अहले बैत, तुमसे नाजास नापाकी को अल्लाह इरादा क्या है? दूर रखने के लिए, और तुमको पाक पाकीज़ा बनाने का अल्लाह ने इरादा किया है। मैं अल्लाह जैसा पाक हूँ, तुमको भी मैं वैसा पाक बनाना चाहता हूँ। यानी अल्लाह जैसा पाक है, अहले बैत पंजतन भी वैसा ही पाक है, यानी मासूम बेगुनाह है। तो हुआ कि बोलছে इन्नल्लज़ीना युबायूनका इन्नमा युबायूनल्लाह यादुल्लाहि फौका अयदीहिम। निस्संदेह हे नबी, हे महबूब, हे मुखातिब, इन्नल्लज़ीना युबायूनका इन्नमा युबायूनल्लाह यादुल्लाहि फौका अयदीहिम। हे महबूब, निस्संदेह আপনার কাছে যারা বাইয়াত করছে প্রকৃতপক্ষে কেবলমাত্র তারা আল্লাহর কাছে বাইয়াত করছে, তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। इन्नमा इन्नमा, ए मुल्ला लोगों को पूछो, मुफ्ती लोगों को पूछो, आलिम से पूछो जो इन्नमा का मतलब क्या होता है। इन्नमा का मतलब है कलमा हशर। हशर का मतलब दायरा, बाउंड्री, खेलने का ग्राउंड। खेलेगा सिर्फ प्लेयर, आम आदमी नहीं उतरेगा मैदान में। खेलने का टाइम में प्लेयर खेलेगा, खिलवाड़ खेलेगा। ठीक इस ग्राउंड में कौन खेल रहा है? अल्लाह खेल रहा है बिलायत की नूर से, रसूल खेल रहा है बिलायत की नूर से, और बिलायत नूर पकड़ने के लिए बंदा भी खेल रहा है। इन्नमा दायरा के अंदर कौन है? अल्लाह है, रसूल है, और जो मुरीद हो रहा है तीनों है। क्या बता रहा है? अल्लाह भी वली है, रसूल भी वली है, और जो बायत हो रहा ईमान वाला वो भी वली है। यानी जो मुरीद लोग ये भी वली है, पीर भी वली है, और वली पीर जो गायब में है उसका सम्मान के लिए उर्स मनाया जा रहा है।
तो भैया इन तीनों वली है। अल्लाह ने फरमाया हे तुम्हारे पास जो बयात कर रहा है वो तुमसे बयात नहीं अल्लाह से बयात कर रहा है, यानी अल्लाहर কাছে তারা বয়াত করছে। প্রকৃতপক্ষে তাদের হে নবী হে পীর হে মুর্শিদ তোমার হাতটা তাদের হাতের উপরে নয়, ওইটা আল্লাহর হাত, আল্লাহর হাতে তারা বাইয়াত করছে। তাহলে মুহাম্মাদের হাত কার হাত? আল্লাহর হাত। মুহাম্মাদের হাত কার হাত? আল্লাহর হাত। নবী কি বললেন? हुसैन मिन्नी वाना मिनल हुसैन, हुसैन मुझसे है मैं हुसैन से हूँ। अगर मोहम्मद से हुसैन तो मोहम्मद का जब हाथ हुसैन, मोहम्मद का हाथ अल्लाह का हाथ, तो हुसैन मोहम्मद से तो हुसैन का हाथ अल्लाह का हाथ। अगर हुसैन हुसैन का हाथ अल्लाह का हाथ यजीद का हाथ में दे दिया जाए तो अल्लाह मुरीद हो जाएगा यजीद के पास, तमाम नबियों का दीन मिट जाएगा, यजीद अल्लाह बन जाएगा, अल्लाह का दीन छोटा हो जाएगा, दीन मिट जाएगा। इसीलिए हुसैन हाथ नहीं दिया, अल्लाह का हाथ बचाने के लिए अपना गर्दन दे दिया, हाथ नहीं दिया। है तो मोहम्मद ने किस किस का, हुसैन ने किस किस का हाथ बचाया? जो नबी दिन ले आया वही तो दीन है। हाँ आदम का जमाना में आदम था दीन देने वाला, नूह दिन देने वाला, मूसा दिन देने वाला, इब्राहिम दिन देने वाला, इस्माइल दिन देने वाला, दाऊद दिन देने वाला, सुलाइमान दिन देने वाला, याकूब दिन देने वाला, यूसुफ दिन देने वाला, ईसा दिन देने वाला, इद्रिस दिन देने वाला, तमाम नबियों दिन देने वाले और मुस्तफा मोहम्मद दिन देने वाले। सब नबी है दीन, मोहम्मद भी है दीन, अली भी है दीन, हसन भी है दीन, फातिमा भी है दीन, हुसैन भी है दीन। इसीलिए ख्वाजा ने फरमाया हुसैन खुद दीन भी है और मोहम्मद दिन को बचाया, अली दिन को बचाया, हसन दिन को बचाया, फातिमा दिन को बचाया, सारे नबियों का दीन को बचाया, खुद दीन फिर दीन को बचाया। अब समझ में आया? दीन को पनाह देने वाले खुद है दीन, फिर दीन बचाने वाले। तो दीन का बुनियाद क्या है? इल्लल्लाह। अगर जिसके पास इल्लल्लाह है नहीं उसका दीन नहीं। इसीलिए अगर हुसैन का करबला ना मनाओगे, फतवा दोगे तो कसम खुदा दीन से बाहर, वो मरदूद मर गया, मरदूद उसके लिए ना फातिहा दरूद। जो ख्वाजा बाबा हुसैन को दीन बनाया, दीन बताया, और वही दिन का मैं निशानी बनाऊंगा, और वही निशानी ताजिया को देखने से हुसैन को याद आता है, और वही हुसैन याद वाला ताजिया को शिरक बिदअत फतवा लगाता है। कम बकत मौलवी का दाल खा का हराम खा का हरामी मौलवी बन गया। होशियार, अब कम से कम समझ हुसैन को, दिन को पहले समझ। जब तक तू हुसैन को ना समझेगा तब तक तू ताजिया को क्या समझेगा? बेवकूफ, दो पत्थर पढ़ लिया बहुत बड़ा मुफ्ती बन गया। कसम खुदा मुफ्ती में तुझे शैतान का मूर्ति बना दूंगा, तू शैतान का मूर्ति। ताजिया का बारे में अगर कोई फतवा देगा उल्टा सीधा, हम दलील भेज देंगे, व्हाट्सएप रेडी करके रखोगे। मुल्ला को एक सवाल करोगे ना, तुम्हारा गली नहीं पकड़ेगा, पतली गोली पकड़ेगा। हाँ पतली गोली पकड़ेगा। क्या भाई बहुत रात हो गया? बस যে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম সেই আয়াত পাক দিয়ে শুরু করলাম, সেই আয়াত পাক দিয়ে শেষ করে দিই। আয়াত পাক ছিল সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 86 নম্বর আয়াত। আয়াতটার মানে না বললো ভাইটিয়াল আয়াত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হক ওয়া জাহুমুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ ওই কওমকে কেমন করে হেদায়েত করবে যে কওম ঈমান আনার পরেও কাফের হয়ে যায়, অথচ
রসুলকে বারহাক সত্য রসুল বলে সাক্ষ্য দিয়েছে এবং রোশনি দলিল সুস্পষ্ট দলিল আসার পরেও কাফের হয়ে যায়। তার মানে কোরআন হাতে পেয়েছে, দেখতে পেয়েছে দলিল, প্রকাশ্য রসুলকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষী দিয়েছে, রসুলের পিছনে নামাজ পড়ছে, রসুলের দেওয়া রোজা করছে, রসুলের দেওয়া হজ করছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, রসুলের পিছনে ইক্তেদা করছে, রসুলের মাজমাতে বসছে, সাহাবী নামে খাতিব খেতাব পেয়েছে, অথচ আল্লাহ বলছে ওই কম কেমন করে, ওই কমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে, ওই কম को कैसे अल्लाह हिदायत करेगी, ওই কম को कैसे अल्लाह हिदायत करेगा जो कौम ईमान लाने के बाद काफिर हो गया जो कौम ঈমান আনার পরে কাফের হয়ে যায়। তাহলে ঈমান এনেছে, বারহাক আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, নামাজ পড়ছে, তারপরে কাফের হয়ে গেল। কাফের হওয়ার কারণ কি? কাফের হওয়ার কারণ কি? সূরা মায়েদার 44, 45, 47 5 নম্বর সূরা আয়াত নাম্বার 44, 45, 47 ইয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহর নাজিল করা অনুযায়ী ফয়সালা করে না, হুকুম মানে না, ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। তাহলে আল্লাহ হুকুম করেছে, নবী মানতে হবে। নবীর হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। নবীর আতাত আল্লাহর আতাত। নবী বলছে আমার পরে तमाम উম্মতের ওলি হলো আলী, আর যদি নবীর পরে সাহাবাকে ঢুকায়, আলীকে 4 নম্বরে আনি, তাহলে নবীর উম্মত থেকে খারিজ, নবীর উম্মত থেকে খারিজ। অতএব কোরআন মোতাবেক ফয়সালা যে না করে সে কাফের, যতই বড় মুফতি হোক। আলীকে নবীর পরে ফারাক করা মানে কাফের। तमाम উম্মতের ওলি কিয়ামত পর্যন্ত নবীর পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। এ ভাই নামাজে যারা দরুদ পড়েন, দরুদটা যদি ভুল হয় একটু বলবেন, না কারণ আমি তো নামাজের টপিকটা ছেড়ে গেলাম না, বলা হয়নি না। হ্যাঁ, তাহলে বলে দিন। নামাজ 5 ওয়াক্ত নবী এনেছেন না, 50 ওয়াক্ত নামাজ। আচ্ছা, নামাজ 52 বছর এনেছেন, 5 ওয়াক্ত, 50 থেকে 5 ওয়াক্ত। আল্লাহ বলছে মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি আর নাই কোনো মদদগার, সাহায্যকারী। তো আল্লাহ ছাড়া যখন কোনো সাহায্যকারী নেই, তাহলে আমি অন্য কারোর সাহায্য নেওয়া মানে মুশরিক হয়ে যাব। তাহলে আল্লাহ যদি দেয় 50, আর আমি মুসা নবী যে সাহায্য করেছে কমিয়ে 5 এলো, তাহলে আমি মুসা নবী তো আল্লাহ নাই, তাহলে মুসা নবীর সাহায্য গ্রহণ করা মুশরিক। আর যে আল্লাহ ছাড়া কারোর সাহায্য নেবে না সে পড়বে 50। তাহলে যে আল্লাহকে ওলি মানে সে পড়বে 50, যে আল্লাহকে ওলি মানে না, মুসার সাহায্য নেয়, সে মুশরিক 5 পড়বে। এখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুশরিক না মুমিন প্রমাণ দাও। কোরআন থেকে তোমাকে দিলাম। আচ্ছা, নবীজি যখন 40 বছরের নবুয়তের ঘোষণা করলেন আর 52 বছরের মেরাজে গেলেন, তাহলে 40 থেকে 52 কত বছর? 12 বছর নবীজি কি বেনামাজি ছিলেন? হ্যাঁ, মেরাজ থেকে নামাজ না আনলে কার নামাজ পড়বে? আল্লাহর বিনা হুকুমে কিছু করা মানে কুফরি। কি নবী যা করবে সেটা আমাদের জন্য অনুসরণীয়। তো নবী তো আল্লাহর বিনা হুকুমে করতে পারে না। তাহলে 52 বছরে নামাজ এনেছে, তারপরে নামাজ। তাহলে নবী 52 বছরের আগে নামাজ পায়নি, নামাজ পড়েন, তাহলে বেনামাজি ছিল কি? আচ্ছা, এটা একটা প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, উজু আগে ভাই স্বামী স্ত্রী মিলন হলে ফরজ গোসল, না হলে নাপাক। তাহলে ফরজ গোসল আর উজু এই আয়াতটা এসছে কোথায়? মদিনাতে। আর নামাজ এলো কোথায়? মক্কাতে। মক্কা আগে না মদিনা আগে? আরে নবী পাকের জন্মভূমি কোথায়? মক্কা। মক্কা থেকে মদিনা পরে গেলেন, তাহলে মক্কাতে নামাজ এলো, তাহলে মক্কা আগে। তাহলে নামাজ মক্কায় এসছে, তাহলে মদিনায় গেলে উজু পাবেন, উজুর আয়াত মদিনায় গেলে নাজিল হবে। তাহলে মক্কা জীবনে যতদিন উনি রোজা করেছেন, নামাজ পড়েছেন, তাহলে নবীজি কি গোসল করেননি, উজু করেননি? কেন? উজুর আয়াত নাজিল হয়নি, গোসলের আয়াত নাজিল হয়নি, তা আল্লাহর বিনা হুকুমে করতেও পারেনি। তাহলে যে সাহাবীরা উজুও পায় না, গোসলও করে না, তারা কি ওই নাপাক অবস্থায় বিনা উজুতে বিনা গোসলে নামাজ পড়েছিল? মৌলবী উত্তর দেবেন।
কেন এখন উজু আসেনি, উজুর আয়াত নাজিল হবে মদিনায় গেলে। উত্তর দেবেন। আচ্ছা নবীজি আলা মাকাম না আদনা মাকাম? আমরা তো সব বলি যে যার পীরকে আলা হযরত, তো নবী কবে আলা হযরত হবে? কি জি, নবীর আলা মাকাম না আদনা মাকাম? আলা মাকাম না, তো আলা মাকাম যে আল্লাহ বলছে নবীকে আলা সিরাতে মুস্তাকিম, হে নবী আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, উপরে আছেন। আর নবী নাকি নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলতো, মৌলবীরা বলে। তো নবী যখন নামাজ পড়েছেন সূরা ফাতিহা না পড়লে তো নামাজ হবে না, তাহলে নবী বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। তো যে নবীকে আল্লাহ বলল সিরাতে মুস্তাকিমের উপরে আপনি আছেন, সেই নবী নিচে নেমে এসে বলছে আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। আল্লাহ তাকে উপরে রেখেছে, মোল্লারা তাকে নামিয়ে আনতেছে নবীকে নামাজ পড়বার জন্য। নবী নেমে আসবে না, মোল্লারা নামাচ্ছে। আবার বলছে সিরাতাল্লাহ জিনানতা আলাইহিম, আল্লাহ ওই লোকেদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। তার মানে নবী এখনো নিয়ামত পায়নি, নবী নিয়ামতের ভিখারি। আর নবীর আগে কারা নিয়ামত পেয়ে গেছে তাদের পিছনে পিছনে নবী যাবে, নবীর আগে নিয়ামত ওরা, তাদের পথে নবী হেদায়েত ধরবে। নবীকে নিচে করেনি। মোল্লা চ্যালেঞ্জ থাকলো সারা ওয়ার্ল্ডের মৌলবীকে, সূরা ফাতিহা পড়া না হলে পড়, নবীকে নিজের নিচে নামাতে যাস না। এই 5 ওয়াক্তের বাহানায় কোন খাজা ওলিকে অসুধ করে তুমি 5 ওয়াক্ত পড়ছো, পড়ো। 5 ওয়াক্ত নামাজ হলো একটা মিসাল, উদাহরণ। আর সেই উদাহরণটাকে তুমি ধরে নিয়েছো, আসলটাকে ছেড়ে দিয়েছো। কি বুঝলে না? ছেলে বিয়ে করবে, করবে না, কোনো মতে করবে না। মা বাপ ঘটক লাগিয়েছে, বাবু ভালো দেখে ফটো নিয়ে আয় না, অন্তত 100-200 ফটো নিয়ে এসে মেয়েদের। মা দেখাচ্ছে, বেটা দেখ 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 কোনটা, জোর করে দেখ না, তুই নাই বিক্রি দেখ না। তো জোর করে মায়ের কথা শুনতে গিয়ে 1-2 না, এটা না, এটা না, না 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 ফটো, একটা দারুণ নাক, দারুণ মুখ, দারুণ দেখ, দারুণ চোখ, টেরা চোখ। হ্যাঁ মা, বিয়ে যদি করতে হয় তো এই মেয়েটাকে করবো। কাকে করবে? কি দেখছে? মেয়েকে না ফটোকে? তাহলে ফটোতে মেয়ের ছবি আছে, অরিজিনাল মুখ, গিয়েও দেখো ওই মুখ। হ্যালো, তাহলে এইটা আসল না সেটা আসল? তাহলে এই 5 ওয়াক্ত নামাজটা হলো ছবি, এক্সাম্পল, উদাহরণ। এটা নবী দেখিয়েছেন, ওই উদাহরণটাকে মোল্লা নিয়ে নিয়েছে, আসলটাকে ছেড়ে দিয়েছে। ফটোর সঙ্গে বিয়ে করলে তোমার ছেলে পুলে হবে? এ মোল্লাদের এরকম ছেলে পুলে হবে, সারা জীবন হিজড়া বাঁধা থাকবে মৌলবী, জিন্দেগি ভরে রাওলি হবে না। মোল্লারা মরে মরে কবরে জাহান্নামে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে, এরা জান্নাতের খুশবুও পাবে না। আল্লাহ যেন এইরকম কাঠ মোল্লাদের থেকে, মুনাফিক মোল্লাদের থেকে আমাদেরকে হেফাজত করে। আর আলী মাওলার সিলসিলা চিশতিয়া তরিকার কোন কামেল পীরের দরবারে তার কদম তলে থাকা তৌফিক ইনাত করে। এবং যারা মুরিদ হন, ইয়া আল্লাহ তাদেরকে কোন কামেল পীরের দরবারে মুরিদ তৌফিক ইনাত করো, আলীর কদম তলে তাদেরকে জায়গা করে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দাঁড়িয়ে যাই, সালাম কাম করি, ইয়া নবী ইয়া রাসূল या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलाम ए जाने आलम अस्सलाम ईमान आलम शाहिदी सुल्तान आलम तुमसे है सामाने आलम या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत या हबीब या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कमली में छुपाना
पिलाना खुद नजरों से कौसर पिलाना या नबी या रसूल सलामो या हबीब सलामो अलैका सलावतुल्लाह या हबीब या शफीउल मुजनबीन सदका दो अहले बैत के वास्ते सदका दो करबला के वास्ते सदका दो गौसल वारा के वास्ते सदका दो गरीब नवाज के वास्ते या नबी या रसूल सलामो या हबीब सलामो अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्किल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला अस्सलातु वस्सलामु या आबा फजलुल अब्बास रब्बि सल्लिम अला